আমরা এখন বেসিক ইলেকট্রনিক্সের আমরা তৃতীয় অধ্যায় পর্যন্ত পড়েছিলাম, যেটা হচ্ছে ডায়োড ছিল, সেমিকন্ডাক্টর ডায়োড। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের প্রথম পার্ট পড়ব। হ্যাঁ, সেটা হচ্ছে স্পেশাল স্পেশাল ডায়োড। স্পেশাল ডায়োড, এটাকে বাংলায় আমরা বলতে পারি বিশেষ ধরনের ডায়োড। হ্যাঁ, এগুলোকে কেন স্পেশাল ডায়োড বা বিশেষ ধরনের ডায়োড বলা হচ্ছে? কারণ আমরা দেখেছিলাম সাধারণ ডায়োড সেটা হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম যে সাধারণ ডায়োড হচ্ছে মূলত একমুখী কারক হিসেবে কাজ করে। এটা হচ্ছে অ্যানোড টু ক্যাথোড হচ্ছে ভোল্টেজ সাপ্লাই করে বা কারেন্ট ফ্লো করে, অথবা ক্যাথোড টু অ্যানোডে কারেন্ট প্রবাহে বাধা দেয়। অর্থাৎ অ্যানোড টু ক্যাথোডের দিকে কারেন্ট প্রবাহিত হতে পারবে, ক্যাথোড টু অ্যানোড কারেন্ট প্রবাহিত হতে পারবে না, অর্থাৎ এক মুখেই কারেন্ট যেতে পারবে। সেটাকে মূলত আমরা বলছিলাম যে সেমিকন্ডাক্টর ডায়োড বা সাধারণ যে ডায়োড ছিল সেটার বৈশিষ্ট্য ছিল এটা, যে এক মুখে কারেন্ট প্রবাহিত হতে পারবে। তো এই চতুর্থ অধ্যায়ে অনেকগুলো ডায়োড নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে স্পেশাল কাইন্ড অফ ডায়োড। হ্যাঁ, স্পেশাল ডায়োড বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ এগুলো ধর্ম বা বৈশিষ্ট্য বা কাজ সাধারণ ডায়োডের মতো না। এগুলোর বৈশিষ্ট্য বা কাজ সাধারণ ডায়োডের মতো না। কেন না? কারণ এগুলো সাধারণ ডায়োডের মতো কাজই করে না। আমরা প্রত্যেকটাই মূলত আজকে প্রথম পার্টে আমরা হচ্ছে এই অধ্যায়ের যে মেইন টপিক, যেটা হচ্ছে জেনার ডায়োড, এই জেনার ডায়োডের সম্পর্কে পড়াশোনা করব, সাথে হচ্ছে ভ্যারেক্টর ডায়োড আর টানেল ডায়োড পড়ব। এবং নেক্সট পার্টে আমরা হচ্ছে এলইডি, তারপর হচ্ছে সোলার সেল, এগুলো ডায়োডের অংশ, এগুলো সম্পর্কে আমরা পড়াশোনা করব। তো 2টা ক্লাস লাগবে এই অধ্যায়ে। তো এগুলো হচ্ছে সাধারণ ডায়োডের থেকে আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, এই জন্য এগুলোকে স্পেশাল কাইন্ড অফ ডায়োড বলে। ওকে, তো এই অধ্যায়ে প্রথম যে ডায়োডটা সেটা হচ্ছে জেনার ডায়োড। প্রথম যে ডায়োডটা আছে এই অধ্যায়ের, বিশেষ ধরনের ডায়োডের প্রথম যে ডায়োড, যেটা হচ্ছে এই অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জেনার ডায়োড। জেনার ডায়োড জেনার ডায়োড কি? জেনার ডায়োড হলো এমন এক ধরনের ডায়োড যা মূলত রিভার্স বায়াসে কাজ করে। যে ডায়োড রিভার্স বায়াসিং এর সময় কাজ করে তাকে মূলত বলা হয় জেনার ডায়োড। যে বিশেষ ধরনের ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করে এমন নয়, ফরওয়ার্ড বায়াসেও কাজ করে, তবে একে ব্যবহার করা হয় রিভার্স বায়াসে কাজ করানোর জন্য। যে বিশেষ ধরনের ডায়োড ফরওয়ার্ড বায়াস, যে বিশেষ ধরনের ডায়োড ফরওয়ার্ড বায়াসে সাধারণ ডায়োডের মতো কাজ করে, সাধারণ ডায়োড এর মতো কাজ করে এবং রিভার্স বায়াস এ অপারেট বা পরিচালনা করা হয় তাকে জেনার ডায়োড বলে। ঠিক আছে, জেনার ডায়োড বলে, এতটুকু লিখে নেবা। তাহলে যে বিশেষ ধরনের ডায়োড ফরওয়ার্ড বায়াসে সাধারণ ডায়োডের মতো কাজ করে, সাধারণ নর্মাল যেটা ডায়োড ছিল, এই বায়াসটা যদি ফরওয়ার্ড বায়াসে নর্মাল ডায়োডের মতো কাজ করে এবং রিভার্স বায়াসেই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে এটাকে মূলত জেনার ডায়োড বলা হয়। এটি সাধারণত, আমরা প্রয়োগ দেখব, এটি সাধারণত সার্কিটের প্যারালাল এ সংযোগ করা হয়। এটি কি করা হয় ভাইয়া? এটি সাধারণত সার্কিটের প্যারালালে সংযোগ করা হয়। কিভাবে প্যারালালে সংযোগ করা হয় এটাও আমরা দেখব। আর এটাকে কই ব্যবহার করা হয়? এটি ভোল্টেজ রেগুলেটর
এর জন্য ব্যবহার করা হয়, এর জন্য ব্যবহার করা হয়। এটি ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করা হয়। কেন ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করা হয়? কারণটাও লিখে দিই। কারণ জেনার ডায়োড এর একটি নির্দিষ্ট ব্রেকডাউন ভোল্টেজ থাকে। এখন দেখো জেনার ডায়োড দেখতে কেমন, এই লাইনটা বুঝাই দিচ্ছি আমি, সমস্যা নাই। জেনার ডায়োড হচ্ছে দেখতে এরকম হয়, সাধারণ ডায়োড এতটুকু সাধারণ ডায়োডের মতো, কিন্তু জাস্ট এর মাথাটা জাস্ট জেড এর আকারের হয়। হ্যাঁ, জেড এর আকারের হয়, এজন্য এটাকে বলা হয় জেনার ডায়োড। জেনার ডায়োড দেখতে ঠিক এরকম হয়। হ্যাঁ, তো এরা হচ্ছে রিভার্স বায়াসে কাজ করে। অ্যানোড টু ক্যাথোডে যদি পজিটিভ নেগেটিভ দেই তাহলে হয়ে যাবে ফরওয়ার্ড, মানে এটা পজিটিভ এটাও পজিটিভ, তার সাথে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ দিলে সেটা ফরওয়ার্ড বায়াস হয়ে যায়। রিভার্স কখন হবে? রিভার্স হবে এ পাশে পজিটিভ এ পাশে নেগেটিভ যদি দেই তাহলে সেটা রিভার্স বায়াস হবে। তো রিভার্স বায়াসে মূলত এটা একটা কাজ করে, কিন্তু কখন কাজ করে? এর নির্দিষ্ট একটা ব্রেকডাউন ভোল্টেজ থাকে। ধরে নাও এই ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, অর্থাৎ রিভার্স বায়াস তো দিচ্ছি এই ডায়োডে, আমি রিভার্স বায়াসে তো কাজ করতেছে, ঠিক আছে, রিভার্স বায়াসে আমরা এটাকে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, কিভাবে ভোল্টেজ নিয়ন্ত্রণ করব, এই সম্পর্কে আলোচনা করব, সমস্যা নেই। তো দেখো কি বলছি, হ্যাঁ, তো এটা হচ্ছে রিভার্স বায়াস তো দিলাম, কি সাথে সাথেই অপারেট হবে? ধরো -1 ভোল্ট দিলাম, -1 ভোল্ট দিলাম, কাজ করবে না। -2 ভোল্ট দিলাম, কাজ করবে না। যখন -10 ভোল্টে যাবে তখনই রিভার্স বায়াস জেনার ডায়োড অপারেট করা শুরু হবে, স্টার্ট হবে। তো এই 10 ভোল্টে যে কাজ করা শুরু হলো, হ্যাঁ, এই 10 ভোল্টের যে লিমিটটা, এই লিমিটটাকে আমরা বলছি জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ। এটি কি বলে, ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে, কারণ জেনার ডায়োড একটি নির্দিষ্ট ব্রেকডাউন ভোল্টেজ থাকে। ওই যে ভোল্টেজে সে অপারেট করা শুরু করে সেই ভোল্টেজটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। ওকে, তো জেনার ডায়োডের কনসেপ্ট তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছো। এখন আমরা দেখব যে এটাকে কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করা যায়। আরেকটা কোশ্চেনের অ্যান্সার আমি একই সাথেই দেখে নিব, সেটা হচ্ছে জেনার ডায়োড কিভাবে কাজ করে। তাহলে দুইটা কোশ্চেনের অ্যান্সার, একটা হচ্ছে জেনার ডায়োড কিভাবে কাজ করে, আর দ্বিতীয় আনসার হলো জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করা হয়, এবং এর সাথে ক্যারেক্টারিস্টিক কার্ভও দেখে নিব। ওকে, চলো। দুইটা একসাথে, জেনার ডায়োডের অপারেশন, আরেকটা হচ্ছে কি জেনার ডায়োড এর অপারেশন, সেম থিং। আরেকটা হচ্ছে কি জেনার ডায়োডের অপারেশন, আরেকটা কি ভাইয়া? জেনার ডায়োডের অপারেশন আরেকটা কি? আরেকটা হচ্ছে জেনার ডায়োডকে কিভাবে ভোল্টেজ রেগুলেটর, না সঠিক, আগে এখানে ভুল লিখছিলাম, ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করা হয় না, ভোল্টেজ রেগুলেটর সার্কিটে ব্যবহার করা হয়, কিন্তু ব্যবহার করা হয় মূলত ভোল্টেজ স্ট্যাবিলাইজেশনের জন্য। ভোল্টেজ স্ট্যাবিলাইজেশন কি এটা বলছি আমি। জেনার ডায়োডকে কিভাবে ভোল্টেজ স্ট্যাবিলাইজেশন সার্কিট এ ব্যবহার করা হয়। আচ্ছা, এখন তার জন্য একটা সার্কিট আঁকতে হবে আমাকে,
ধরো এটা হচ্ছে একটা সাপ্লাই ভোল্টেজ, যেটাকে আমরা বলছি ভি ইন বা ভি ইনপুট। কি বলছি, যেটা ডায়োড সবসময় কি করা হয়, প্যারালালে, সার্কিটের প্যারালালে সংযোগ করা হয়। সিরিজে সংযোগ করলে এদিক দিয়ে সংযোগ করা হতো, প্যারালালে এই যে দুই প্রান্তের সাথে সংযোগ করা হবে, জাস্ট একটা জেড আকৃতির দিয়ে দিতে হবে, হয়ে গেল জেনার ডায়োড। এখন এখানে আমি একটা লোড লাগাবো। এখন আমি বলবো যে ভোল্টেজ স্ট্যাবিলাইজেশন আসলে কি, এটা হচ্ছে লোড। লোড যে কোনো বাতি হতে পারে, ফ্যান হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটা হচ্ছে আর, হ্যাঁ, এটা হচ্ছে এটাকে কি বলবো আমরা, আইজেড বা জেনার কারেন্ট। এটা হচ্ছে মোট কারেন্ট, আর এটা হচ্ছে আইএল বা লোড কারেন্ট। ঠিক আছে, এখান থেকে যে ভোল্টেজটা আমরা পাবো, সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। আচ্ছা, এর আড়াআড়িতে, লোডের আড়াআড়িতে। এতটুকু ক্লিয়ার হয়ে গেছে? সার্কিটটা তো বুঝেছো, এটা একটা সাপ্লাই বা ব্যাটারি, এটা একটা রেজিস্ট্যান্স, আর এটা তো এখান থেকেই তো কারেন্টটা এইদিকে গেছে, এইদিকে গেছে। এই আই ইকুয়ালস টু আমরা লিখতে পারি আই জেড প্লাস আই এল। এই কারেন্ট আর এই কারেন্ট যোগ করলে মোট কারেন্টটা বা এই আই কারেন্টটা পাবো। এগুলো আসলে থিওরি ক্ষেত্রে জানার দরকার নাই, কিন্তু তুমি যখন ডুয়েট অ্যাডমিশনে আসবে তখন এগুলো দরকার লাগবে। জেনার ডায়োডের ম্যাথ করতে হবে তোমাকে, হ্যাঁ। ডিপ্লোমায় জেনার ডায়োডের ম্যাথ নেই, তবে ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশনের ক্ষেত্রে মাস্ট বি নিডেড দ্য ম্যাথ অফ দ্য জেনার ডায়োড। ওকে, অনেকেই কি ফেসবুক গ্রুপে জয়েন করনি? দেখি তো। আচ্ছা আচ্ছা, দেখো তো। হ্যাঁ, এটা হচ্ছে, এটাকে, এই সার্কিটটাকে আমরা বলছি, আরেকটা বিষয় বাকি আছে। এই ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ আমরা ধরে নিলাম 10, অর্থাৎ 10 ভোল্ট যখন রিভার্স বায়াস পাবে তখন এই ডায়োডটা অ্যাক্টিভ হবে। 10 ভোল্ট রিভার্স বায়াস পাইলে এই ডায়োডটা অ্যাক্টিভ হবে। আচ্ছা, এটা হচ্ছে ভোল্টেজ স্ট্যাবিলাইজার সার্কিটের একটা ডায়াগ্রাম আমি এঁকেছি, হ্যাঁ। তো জেনার ডায়োড কিভাবে কাজ করে, অপারেশন অফ দ্য জেনার ডায়োড এখানেও শিখবো কিভাবে কাজ করে। এটাকে ভোল্টেজ স্ট্যাবিলাইজেশন সার্কিট হিসেবে কিভাবে ব্যবহার করা হয় সেটাও দেখবো। এরপর আমরা একটা ক্যারেক্টারিস্টিক কার্ভও দেখে নিব। সেই ক্যারেক্টারিস্টিক কার্ভটা আবার হচ্ছে তোমার সাধারণ ডায়োডের মতোই, হ্যাঁ, সাধারণ ডায়োডের মতোই, হ্যাঁ। ওকে, সো ভোল্টেজ স্ট্যাবিলাইজেশন সার্কিটটা আসলে কি এটা একটু জানা উচিত। ভোল্টেজ রেগুলেটর এক জিনিস, ভোল্টেজ স্ট্যাবিলাইজেশন আরেক জিনিস। আমার ওখানে লেখার সময় একটু ভুল হয়ে গেছে। তো ভোল্টেজ স্ট্যাবিলাইজার কোথায় ব্যবহার করা হয়, অনেকে পরিচিত আছো ভোল্টেজ স্ট্যাবিলাইজার সম্পর্কে, কারণ এটা হচ্ছে ফ্রিজের উপরে যে ইটা থাকে, এটাই মূলত ভোল্টেজ স্ট্যাবিলাইজার। তো ভোল্টেজ স্ট্যাবিলাইজার সার্কিটের কাজ কি, মূলত ভোল্টেজটাকে ফিক্সড করে দেয়া, এটাই মূলত কাজ, বেসিক কাজ এটাই। ভোল্টেজ স্ট্যাবিলাইজারের কাজ হচ্ছে স্থির মানের ভোল্টেজ আউটপুটে বের করা। সেই ইনপুটে হচ্ছে 210, 220, 215, 205 এরকম বিভিন্ন সময় বিভিন্ন ভোল্টেজ নিতে পারে, কিন্তু আউটপুটটা যেটা আসবে, আউটপুট সবসময় কনস্ট্যান্ট কত আসবে, ধরে নাও 220 আসলে অবশ্যই 220 আসতে হবে, কম আসবে না। তো যে সার্কিট ইনপুটে যে কোনো ভেরিয়েবল ভোল্টেজ কম বেশি ভোল্টেজ গ্রহণ করে এবং আউটপুটে একটা ফিক্সড ভোল্টেজ প্রদান করে, তাকেই মূলত ভোল্টেজ স্ট্যাবিলাইজার সার্কিট বলা হয়। তো জেনার ডায়োড কীভাবে ভোল্টেজ স্ট্যাবিলাইজার সার্কিট হিসেবে ব্যবহার করা হয় সেটা দেখবো এখন আমরা। ওকে, তো এখানে আমি হচ্ছে সাপ্লাই দিচ্ছি, এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ। তো কারেন্ট আসলো, এই আই দিয়ে প্রবাহিত হইলো। এরপর দেখো এই যে এই আই কারেন্টটা এই দিক দিয়ে আসলো, এসে এই দিকে যেতে চাবে, আবার এই দিকেও যেতে চাবে। তো এখানে কি আছে, এখানে একটা জেনার ডায়োড আছে। জেনার ডায়োডের অ্যানোড এটা, ক্যাথোড এটা, তার মানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। জেনার ডায়োডের এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। জেনার ডায়োড সার্কিটে প্যারালালে সংযোগ করা হয়
আর উল্টা সংযোগ করা হয়। কেন উল্টা সংযোগ করা হয়? কারণ এটা রিভার্স বায়াস ডিরেক্ট, যাতে পজিটিভ তোমার হচ্ছে ইনপুটে পজিটিভ বায়াস দিলেও এটা যাতে রিভার্স পায়। কিভাবে দেখো, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে পজিটিভের সাথে নেগেটিভ সংযোগ পাচ্ছে আর নেগেটিভের সাথে পজিটিভ সংযোগ পাচ্ছে, তার মানে কি রিভার্স বায়াস পাচ্ছে। তো এখানে যখনই আমি এই ভি ইন ভোল্টেজটা বাড়াচ্ছি, ভি ইন ভোল্টেজ ধরো 1 ভোল্ট বাড়াইলাম, তাহলে এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, কারেন্ট প্রবাহ এইদিকে যেতে চাবে, আবার এইদিকে লোড দিয়ে যেতে যাবে। লোডটা আছে হচ্ছে 10 ভোল্টের বাটি, 10 ভোল্টের একটা লাইট লাগানো আছে, যেটা হচ্ছে 11 বা 12 ভোল্ট হইলে পুড়ে যাবে। হ্যাঁ, ভোল্টেজ স্টেবিলাইজেশন সার্কিট সেই লোডগুলোর ক্ষেত্রেই ব্যবহার করা হয় যেগুলো ভোল্টেজ ভেরিয়েশন সহ্য করতে পারে না, অর্থাৎ ভোল্টেজ কম বা বেশি হলে ওই ডিভাইসটা পুড়ে যাইতে পারে। এই ডিভাইসগুলোর ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয় ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিট। ওকে, তো ধরো এই বাতিটার ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, এর বেশি সে সহ্য করতে পারবে না। তো এখানে আমি 1 ভোল্ট দিলাম, 1 ভোল্ট দিলে কি হবে, এই দিক দিয়ে কারেন্ট যেতে চাবে, আবার এই দিক দিয়েও যেতে চাবে। তাহলে এই দিক দিয়ে কি কারেন্ট যাবে? আসলে এই দিক দিয়ে পরে চলে যাবে? যাবে না। কেন যাবে না? কারণ আমি বলছি জেনার ডায়োডের একটা নির্দিষ্ট ব্রেকডাউন ভোল্টেজ থাকে। জেনার ডায়োডের একটা নির্দিষ্ট ব্রেকডাউন ভোল্টেজ থাকে। যদি আমি জেনার ডায়োডের, এটা আমি কি আঁকছি, জেনার ডায়োড ভিআই ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে বৈশিষ্ট্য, ভিআই মানে হচ্ছে ভোল্টেজ কারেন্ট বৈশিষ্ট্য কার্ভ আমি আঁকছি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর আছে ভোল্টেজ, ওয়াই অ্যাক্সিস বরাবর আছে কারেন্ট। এই পাশে আছে পজিটিভ কারেন্ট, পজিটিভ ভোল্টেজ, এই পাশে আছে নেগেটিভ ভোল্টেজ, নেগেটিভ কারেন্ট। হ্যাঁ, এই হচ্ছে জেনার ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ বা ভোল্টেজ কারেন্ট বৈশিষ্ট্য কার্ভ। এই হচ্ছে ভোল্টেজ কারেন্ট বৈশিষ্ট্য কার্ভ। ওকে, আচ্ছা, তো কারেন্ট যখন কি বলে, এই জেনার ডায়োডের কি হচ্ছে, রিভার্স বায়াস পাচ্ছে। জেনার ডায়োড ফরওয়ার্ড বায়াসে কি করে, আমি লিখে দিয়েছিলাম প্রথমেই, ফরওয়ার্ড বায়াসে জেনার ডায়োড কি করে, একবারে সাধারণ ডায়োডের মতো কাজ করে। সাধারণ ডায়োডের বৈশিষ্ট্য কার্ভটা কি ছিল, ভোল্টেজ বাড়াচ্ছি আস্তে আস্তে আস্তে, একটু একটু কারেন্ট ফ্লো হচ্ছে। কেন ফ্লো হচ্ছে ভাইয়া? কারণ লিকেজ কারেন্ট, ওই যে মাইনরিটি চার্জ কেরিয়ার, সেমিকন্ডাক্টরের মাইনরিটি চার্জ কেরিয়ারের জন্য হালকা পরিমাণ কারেন্ট ফ্লো হয়, এই জন্য এই কার্ভটা একটু ডেভেলপ হয়েছে। কিন্তু যখন 0.7 হয়ে যাবে তখনই এটা কন্ডাকশনে চলে যাবে। একবারে জেনার ডায়োডের ফরওয়ার্ড বৈশিষ্ট্য, এটা হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ কার্ভ। জেনার ডায়োডকে যদি ফরওয়ার্ড ভোল্টেজ দেয়া হয়, অর্থাৎ এটা যদি উল্টা করে দিতাম, এটা যদি মাইনাস হতো, এটা যদি প্লাস হতো, তাহলে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হতো, তখন জেনার ডায়োডটা সাধারণ ডায়োডের মতো কাজ করতো। সাধারণ ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস পায় তখন কি হয়, সাধারণ ডায়োড যখন, এটা হচ্ছে সাধারণ ডায়োড, এই সাধারণ ডায়োডে অ্যানোড এটা, ক্যাথোড এটা, তো এখানে যখন পজিটিভ, এখানে যখন নেগেটিভ দেওয়া হয়, তখন এটা একবারে এদিক দিয়ে সোজাসুজি কারেন্ট ফ্লো হয় এবং এটা একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করে। তো এই সার্কিটে যদি আমি এই যে এখানে মাইনাস এখানে প্লাস দিতাম, তাহলে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হতো, এটা একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করতো, তাহলে বাতি জ্বলতো না। তাহলে আমার কি দিতে হবে, ইনপুটে প্লাস আর কি বলে, ইনপুটে ফরওয়ার্ড বায়াস দিতে হবে। তাহলে জেনার ডায়োডটা কি পাবে, রিভার্স বায়াস পাবে। কারণ কি, কারণটা হচ্ছে জেনার ডায়োডটা উল্টা কানেকশন দেয়া আছে। কারণ এখানে প্লাস মাইনাস দিলে আমি এখানে মাইনাস প্লাস পাবো, তাহলে হচ্ছে কি জেনার ডায়োড উল্টা কানেকশন দেওয়ার ফলে আমার তো কাজ করাতে হবে রিভার্স বায়াসে। এই যে রিভার্স বায়াসটা এখন আঁকবো, রিভার্স বায়াসটাও একই ডায়োডের মতোই, কিন্তু এখানে এই ফাংশনটাই ব্যবহার করা হয়। ওকে, দেখো তো যখন এখানে পজিটিভ এখানে নেগেটিভ দেয়া হয়, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ, কেউ কি দেখছো? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কি যে হচ্ছে। আচ্ছা, 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 তো এখানে যখন আমি পজিটিভ বায়াস দিচ্ছি, পজিটিভ বায়াস দিলে কি হচ্ছে, এত জঞ্জাল মিশাই ফেলি, বিষয়টা
ক্রিটিক্যাল লাগতেছে, একদম হালকা করে ফেলি, ব্যাস। তো এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে না, কারণ কি 10 ভোল্ট না পাওয়া পর্যন্ত জেনার ডায়োডটা অ্যাক্টিভ হবে না, জাস্ট লোড দিয়ে কারেন্ট ফ্লো হবে। এখানে তো আমি 1 ভোল্ট দিছি, তার মানে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হয়ে লোড, এই যে বাতিটা জ্বলবে, এই বাতিটা শাইন করবে বা জ্বলে উঠবে, বাতিটা জ্বলে উঠবে। যখন 2 ভোল্ট দিব তখন বাতিটা আরো বেশি জ্বলবে, এভাবে 9 ভোল্ট যখন দিব তখন পর্যন্ত বাতিটা জ্বলবে। কিন্তু ভাই যখন 10 ভোল্ট দিব তখন কি হবে? দেখো, এই যে এখানে পজিটিভ বায়াস দিচ্ছি, তার মানে এখানে নেগেটিভ বায়াস পাচ্ছে। নেগেটিভ বায়াস পাইলে কি হবে? এই জেনার ডায়োডটা অ্যাক্টিভ হবে? এই জেনার ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে? কারেন্ট ফ্লোই হবে না, খুবই কম কারেন্ট ফ্লো হবে, কারণ লিকেজ, ওই যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার, জেনার ডায়োডেরও কি লিকেজ কারেন্ট ফ্লো হবে, মাইনরিটি চার্জ ক্যারিয়ার খুবই কম কারেন্ট ফ্লো হবে। এটা হচ্ছে 9 ভোল্ট পর্যন্ত, 9 ভোল্ট পর্যন্ত এই দিক দিয়ে কোনো কারেন্টই ফ্লো হবে না, কারেন্ট ফ্লো হওয়ার সংখ্যা খুবই কম। এই যে মাইনাস কারেন্ট খুবই কম ফ্লো হবে। যখন এখানে আমি 10 ভোল্ট দিয়ে দিব, এই ভিইনে যখন 10 ভোল্ট দিয়ে দিব, ভিইনে যখন 10 ভোল্ট দিয়ে দিব, তখন আর কারেন্ট এই দিক দিয়ে যাবে না, কারেন্ট ডিরেক্ট এই দিক দিয়ে যাবে, কারণ এই 10 ভোল্টটা ফিল আপ হয়ে গেছে। তখন কি হবে? আর এই দিক দিয়ে যাবে না, তখন কোন দিক দিয়ে যাবে? জেনার ডায়োড দিয়ে চলে যাবে, কারণ এটা 10 ভোল্ট চলে আসছে। তাহলে 10 ভোল্ট যখন আসবে তখন জেনার ডায়োডটা অ্যাক্টিভ হবে, অর্থাৎ জেনার ডায়োডের এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। এখন আবার 11 ভোল্ট দাও, 11 ভোল্ট দাও, কোন দিক দিয়ে কারেন্ট যাবে? এখানে 10 ভোল্ট ফিল আপ হইলেই তো এই দিক দিয়ে কারেন্ট যাবে, তাহলে কি লোডে আর কারেন্ট যাবে? লোডে কারেন্ট যাবে না, তখন ডিরেক্ট ফ্লো হবে কোন দিক দিয়ে? এদিক দিয়ে। তো এখন যত ভোল্টই বাড়াও, লোডে আর কারেন্ট যাচ্ছে না, ডিরেক্ট জেনার ডায়োড দিয়ে ফ্লো হচ্ছে, জেনার ডায়োড দিয়ে আবার সার্কিটে ঘুরে আসতেছে। যত 100 200 যতই বাড়াও জেনার ডায়োড, কারণ 10 ভোল্টের উপরে গেলেই তো জেনার ডায়োড অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে এখন কারেন্ট ফ্লো হচ্ছে এই জেনার ডায়োড দিয়ে, লোডে আর যাচ্ছে না। তাহলে লোড 10 ভোল্টের উপরে গেলে পুড়ে যাইতো কি, কিন্তু লোডে কি 10 ভোল্ট যাওয়ার চান্স আছে? চান্স নাই। তো ভোল্টেজটাকে সে কি করতেছে? স্টেবল করে দিচ্ছে। 10 ভোল্টের উপরে কখনোই লোডে কারেন্ট প্রবাহিত হবে না, এই জন্য এই সার্কিটটাকে বলা হচ্ছে ভোল্টেজ স্ট্যাবিলাইজিং সার্কিট। এই জন্য এটাকে বলা হচ্ছে ভোল্টেজ স্ট্যাবিলাইজিং সার্কিট। এই যে এখানে যে কারেন্ট ফ্লো হলো, এটাকে দুইটা নামে ডাকা হয়, একটা হচ্ছে নি ভোল্টেজ, একটা হচ্ছে নি ভোল্টেজ, আরেকটা নাম হলো ব্রেকডাউন ভোল্টেজ, ব্রেকডাউন ভোল্টেজ, আরেকটা নাম হলো জেনার ভোল্টেজ, জেনার ভোল্টেজ। হ্যাঁ, এই ভোল্টেজেই জেনার ডায়োড অ্যাক্টিভ হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে জেনার ভোল্টেজ। তো জেনার ডায়োড কিভাবে কাজ করে বুঝে আসলো, জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ স্ট্যাবিলাইজেশন সার্কিট হিসেবে ব্যবহার করা হয় সেটাও বুঝে আসলো। জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ যেটা আছে সেটাও আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, যদি না বুঝে থাকো ভিডিওটা, এর যারা লাইভ দেখছো তারা হচ্ছে এখন আবার রেকর্ডেড হয়ে যাবে, তখন দেখে নিতে পারো। অথবা কি করবা, অথবা যারা রেকর্ডিংতে দেখবা তারা হচ্ছে একটু রিওয়াইন্ড করে দেখে নিবা, মানে একটু আগায় দেখে নিবা, ওই জিনিসটা দ্বিতীয়বার দেখলেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে জেনার ডায়োডের কিচ্ছা কাহিনী, এই হচ্ছে জেনার ডায়োডের আলোচনা। আমরা হচ্ছে এখন আরো 2টা ডায়োড নিয়ে আলোচনা করব বলছিলাম ক্লাসের পার্ট 1-এ। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের প্রথম ক্লাস, দ্বিতীয় আরেকটা ক্লাস নিতে হবে। তো আরো 2টা ডায়োড নিয়ে কথাবার্তা বলবো। প্রথমটা হলো টানেল ডায়োড। প্রথমটা কি? টানেল ডায়োড। আচ্ছা, এই টানেল ডায়োডে কি থাকে? টানেলিং ইফেক্ট থাকে। আরো কি বৈশিষ্ট্য থাকে? অতিমাত্রায় ডোপিং করা হয়, অতিমাত্রায় ডোপিং
অতিমাত্রায় ডোপিং করা হয়, অতিমাত্রায় ডোপিং করা হয়। আর কি থাকে বলো? অতিমাত্রায় ডোপিং করা হয়, টানেলিং ইফেক্ট থাকে, এরপর কি থাকে? হ্যাঁ, এটা হচ্ছে কুইক সুইচ হিসেবে ব্যবহার করা হয়, কুইক সুইচ হিসেবে ব্যবহৃত হয়, কুইক সুইচ হিসেবে এটাকে ব্যবহার করা হয়। এটা দেখতে এরকম হয়, দেখো এরকম হয়, টানেল ডায়োড দেখতে হয় এরকম। হ্যাঁ, এটাকে সাধারণ ডায়োডের থেকে, সাধারণ ডায়োড এর থেকে 1000 গুণ বেশি, 1000 গুণ বেশি ডোপিং করা হয়, ডোপিং করা হয়। সাধারণ ডায়োডের থেকে 1000 গুণ বেশি ডোপিং করা হয়। এই ডোপিং করার উদ্দেশ্যটা কি, বা কুইক সুইচ হিসেবেই বা কেন ব্যবহার করা হয় এটা বলি। যে এই ডোপিং এত অতিমাত্রায় ডোপিং থাকে, এর জন্য কি হয়, এই ডায়োডটাতে ভোল্টেজ দিলেই সাথে সাথে কারেন্ট ফ্লো হয়, ভোল্টেজ দিলেই সাথে সাথে কারেন্ট ফ্লো হয়। সেমিকন্ডাক্টর ডায়োড, সাধারণ ডায়োড, জেনারেল ডায়োড যেগুলোই বলো না কেন, ভোল্টেজ রিভার্স বায়াস দাও বা ফরওয়ার্ড বায়াস দাও, ভোল্টেজ একটা নির্দিষ্ট লিমিট যাওয়ার পরে এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়। আর টানেল ডায়োডে কি হয়, এতে ভোল্টেজ দিলেই সাথে সাথে কারেন্ট ফ্লো হয়। এই যে ভোল্টেজ দেওয়ার সাথে সাথে যে কারেন্ট ফ্লো হচ্ছে, এই কারেন্ট ফ্লো হওয়ার ক্ষমতাকে, সাথে সাথে কারেন্ট ফ্লো হওয়ার ক্ষমতাকে বলা হয় টানেলিং ইফেক্ট। এই সাথে সাথে কারেন্ট ফ্লো হওয়ার ক্ষমতাকে বলা হয় টানেলিং ইফেক্ট। হ্যাঁ, এই বোঝা গেছে বিষয়টা, টানেলিং ইফেক্ট কি, কেন অতিমাত্রায় ডোপিং করা হয়। আচ্ছা, এর একটা কার্ভ দেখি আমরা, যে ভোল্টেজ দিলে আসলে কি ঘটে। দেখো, এটা হচ্ছে ভোল্টেজের কার্ভ, এটা হচ্ছে কারেন্টের কার্ভ, যেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে থাকে, কারেন্টের পরিমাণ খুব কম থাকে। তো যখনই এই জেনার ডায়োডে এখানে ভোল্টেজ দিব, তখনই কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। সাধারণ ডায়োডে কি ছিল, এই যে এরকম, যখন 0.7-এ আসবে তখন কারেন্ট ফ্লো হওয়া শুরু হতো। কিন্তু টানেল ডায়োডে সাথে সাথে কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার কারেন্টের পরিমাণ কমে যায়, আবার কারেন্টের পরিমাণ বাড়ে। এই যে এই জায়গাটায় কারেন্টের পরিমাণ কমে যায়, কেন কারেন্টের পরিমাণ কমে যায়? কারণ এটাকে বলা হচ্ছে নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন। টানেল ডায়োডে যখন সাপ্লাই দাও, সাপ্লাই দেওয়ার সাথে সাথেই মূলত কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে, কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু সমস্যা হয় কোথায়, কিছু দূর যাওয়ার পরে আবার সে কারেন্টটা কমে যায়। এটা তো উপরে কারেন্টের মাত্রা, কারেন্ট কমলে কার্ভটা নিচে চলে আসবে। ভোল্টেজ তো এদিকে বাড়তেছে, ভোল্টেজ এইদিকে বাড়তেছেই, কিন্তু কারেন্টটা কমে যাচ্ছে। কেন কারেন্ট কমে যাচ্ছে? নেগেটিভ রেজিস্ট্যান্স। ওই জেনারেল ডায়োডের যে টানেল ডায়োডের যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা হয় নেগেটিভ। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও।
ওকে, তোমাদের অ্যাডমিশন নিয়ে একটু কথা হচ্ছিল। তোমাদের ইনশাল্লাহ কালকে হয়তো বা অ্যাডমিশন কোর্স চালু হবে, ডুয়েট অ্যাডমিশন জব প্রিপারেশন। তো এই বিষয়ে কথা হচ্ছিল আর কি। যাই হোক, হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? নেগেটিভ রেজিস্ট্যান্স প্রদর্শন করে। কিভাবে নেগেটিভ রেজিস্ট্যান্স প্রদর্শন করে একটু দেখাই। ধরো নেগেটিভ রেজিস্ট্যান্স মানে হচ্ছে মাইনাস আর প্রদর্শন করবে। তো ধরো কারেন্ট আই ইকুয়ালস টু ভি বাই আর। হ্যাঁ, ভি বাই আর একটু উল্টা হয়ে গেল, তাই না? আচ্ছা, এখানে কি ভুল লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিওন এটাই। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, সরি, এটা সম্ভবত কারেন্টের কার্ভ হবে, এটা হচ্ছে ভোল্টেজের কার্ভ হবে সম্ভবত, আই এম নট শিওর। তো হয় কি তাহলে কনসেপ্টটা মিলে একটু বলি। কারেন্ট আই ইকুয়ালস টু ভি বাই আর, আর ভি ইকুয়ালস টু হয় আই আর। হ্যাঁ, এই হচ্ছে কথা। তো যদি কারেন্ট রেজিস্ট্যান্সটা কমে তাহলে কি হবে? কারেন্ট বাড়বে। রেজিস্ট্যান্স কমলে কারেন্ট বাড়বে, কারণ কারেন্টের সাথে রেজিস্ট্যান্স হচ্ছে ব্যস্তানুপাতিক। আর হচ্ছে তোমার কি বলে, যদি রেজিস্ট্যান্স কমে ভোল্টেজ কমবে। কথাটা ভালো করে বুঝো, রেজিস্ট্যান্স কমলে ভোল্টেজ কমবে কিন্তু কারেন্ট বাড়বে, কারণ কারেন্টের সাথে রেজিস্ট্যান্স ব্যস্তানুপাতিক আর ভোল্টেজের সাথে সমানুপাতিক। রেজিস্ট্যান্স কমলে ভোল্টেজ কমবে কিন্তু কারেন্ট বাড়বে, রেজিস্ট্যান্স বাড়লে ভোল্টেজ বাড়বে কিন্তু কারেন্ট কমবে। তো এখানে নেগেটিভ রেজিস্ট্যান্স প্রদর্শন করে, এর মানে কি? এই ভোল্টেজটা কমে যাচ্ছে। ভোল্টেজের কার্ভটা যদি আমি এটা ধরি তাহলে ভোল্টেজটা ডাউন হয়ে যাচ্ছে নেগেটিভ রেজিস্ট্যান্স, কারণ রেজিস্ট্যান্স কমলে কি কমে? ভোল্টেজ কমে। আর হচ্ছে কারেন্ট বাড়ে, দেখো কারেন্ট তো সমানে বাড়তেছেই, ঠিক আছে? তো টানেল ডায়োডটা কি কাজ? টানেল ডায়োডে সাপ্লাই দিলেই এটার মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি কারেন্ট প্রবাহিত হয়, এজন্য এটাকে কুইক সুইচ হিসেবে কাজ করে এটা। এরপর হচ্ছে টানেলিং ইফেক্ট তৈরি হয়, কারণ দ্রুত কারেন্ট প্রবাহিত হয় এবং এটা একটা সময় গিয়ে নেগেটিভ রেজিস্ট্যান্স প্রদর্শন করে, আবার পজিটিভ হয়ে যায় সেটা। হ্যাঁ, এই হচ্ছে টানেল ডায়োড সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। বিস্তারিত আলোচনা কেন করলাম না, কারণ এগুলা এই অধ্যায়ের পরীক্ষায় আসার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, আসলে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত আসতে পারে। এতটুকু আলোচনাই সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্তর জন্য যথেষ্ট। ওকে, আচ্ছা, ওকে। এরপর আমরা দেখব হচ্ছে ভ্যারেক্টর ডায়োড। ভ্যারেক্টর ডায়োড, ভ্যারেক্টর ডায়োডের আরও কিছু নাম আছে। ভ্যারেক্টর ডায়োডকে বলা হয় ভোল্ট ক্যাপ, এটাকে বলা হয় ভেরি ক্যাপ, ভেরি ক্যাপ অথবা ভোল্ট ক্যাপ, ভোল্ট ক্যাপ, অথবা বলা হয় কি ভোল্টেজ ভেরিয়েবল ক্যাপাসিটর, ভোল্টেজ ভেরিয়েবল ক্যাপাসিটর, ভোল্টেজ ভেরিয়েবল ক্যাপাসিটর বা ভিভিসি বলা হয়। কেন ভোল্টেজ ভেরিয়েবল ক্যাপাসিটর বলা হয় ভ্যারেক্টর ডায়োডকে? কারণ ভ্যারেক্টর ডায়োড একটা এমন এক প্রকার ডায়োড যা মূলত রিভার্স বায়াসে কাজ করে। লিখে দেই, এটা কিভাবে কাজ করে? রিভার্স বায়াসে, রিভার্স বায়াস, বায়াস এ কাজ করে। আর কি করে? ক্যাপাসিটরের মতো কাজ করে, ক্যাপাসিটর, ক্যাপাসিটর এর মতো কাজ করে। তো দেখো ক্যাপাসিটর কি করে? ক্যাপাসিটর করে হচ্ছে, ক্যাপাসিটর মূলত ভোল্টেজকে ধরে রাখে। কি করে ভাইয়া? ভোল্টেজ, ক্যাপাসিটরের কাজই হলো ভোল্টেজকে ধরে রাখা, ধরে রাখা। তো ভ্যারেক্টর ডায়োড একটা ডায়োড যেটা ক্যাপাসিটরে কাজ করে এবং কি করে? ভোল্টেজকে ধরে রাখে, এই জন্য এটাকে বলা হয় ভোল্টেজ ভেরিয়েবল ক্যাপাসিটর। এখানে যত ভ্যারেক্টর ডায়োডে যত রিভার্স বায়াস প্রয়োগ করবা তত এর ভোল্টেজ বাড়তে থাকবে, আর ভোল্টেজ যে বাড়ায় বা ধরে রাখে তাকে মূলত বলা হয় ক্যাপাসিটর। এই জন্য এটাকে বলা হচ্ছে ভিভিসি, ভিভিসি বা ভোল্টেজ ভেরিয়েবল ক্যাপাসিটর বা ভোল্ট ক্যাপ অথবা ভেরি ক্যাপ, সংক্ষেপে এগুলো নামে ডাকা হয়। তো ভ্যারেক্টর ডায়োড দেখতে কীরকম হয়? ভ্যারেক্টর ডায়োড এরকম হয় দেখতে, ভ্যারেক্টর ডায়োড দেখতে এরকম হয় কিছুটা। ব্যাস, এটা একটা সাধারণ ডায়োড হয়ে গেল।
এরপর দেখো একটা ক্যাপাসিটরের মতো, এই যে এটা এতটুকু একটা ক্যাপাসিটরের মতো, এটা হচ্ছে সাধারণ ডায়োড। এটা হচ্ছে ভ্যারেক্টর ডায়োড, দেখতে এরকম হয়। তো ভ্যারেক্টর ডায়োড আসলে কিভাবে ভোল্টেজ ভেরিয়েবল হিসেবে কাজ করে সহজে বুঝাই দেই, একদম সহজে বুঝাই দেই। দেখো এটা একটা সাধারণ নর্মাল পিএন জাংশন ডায়োড, সাধারণ নর্মাল পিএন জাংশন ডায়োড। মাঝখানে একটা লেয়ার থাকে, এই লেয়ারটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার, বা এটাই মূলত স্বাভাবিক কারেন্ট প্রবাহে বাধা দান করে। এই যে এই লেয়ারটা, এই লেয়ারটাই স্বাভাবিক কারেন্ট প্রবাহে বাধা দান করে। ওকে, তো ভ্যারেক্টর ডায়োডে কি হয়, যখন তুমি রিভার্স বায়াস দিচ্ছ, অর্থাৎ রিভার্স বায়াস পি এর সাথে নেগেটিভ আর এন এর সাথে পজিটিভ বায়াস দিচ্ছ, তাহলে কি হয়, ডিপ্লেশন লেয়ারটা আস্তে আস্তে বাড়তে থাকে, ডিপ্লেশন লেয়ার বাড়তে থাকে এবং এখানে ভোল্টেজ বাড়াচ্ছ, এন আরও বেশি বেশি জমা হচ্ছে, এখানে পজিটিভ পি আরও বেশি বেশি জমা হচ্ছে। তো ভ্যারেক্টর ডায়োডে এই রিজিয়নটা বা ডিপ্লেশন লেয়ারটা কাজ করে ডাইইলেকট্রিক হিসেবে, আর হচ্ছে দুই পাশের দুইটা যে কি বলে সেমিকন্ডাক্টর আছে, এগুলো কাজ করে ইলেকট্রোড হিসেবে। সেমিকন্ডাক্টরের সাথে তারের কানেকশন আছে, এই দুইটা তারের কানেকশন ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয়, এবং মাঝখানের যে ডিপ্লেশন লেয়ারটা আছে এটা কাজ করে কি হিসেবে, এটা কাজ করে মূলত তোমার ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। তো ক্যাপাসিটরের সম্পর্কে বলেছিলাম, ক্যাপাসিটর হচ্ছে দুইটা ইলেকট্রোড থাকবে, একটা দুইটা, আর মাঝখানে যে ফাঁকা স্থান থাকবে বা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকবে, সেটার জন্যই মূলত ক্যাপাসিটরে ভোল্টেজ ধরে রাখা হয়। তো এভাবে নেগেটিভ রিভার্স বায়াস দেওয়ার ফলে এখানে নেগেটিভ চার্জ জমা হবে, এখানে পজিটিভ চার্জ জমা হবে, এবং মাঝখানটায় যে ডিপ্লেশন লেয়ার ছিল সেটা হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে, যেরকম ক্যাপাসিটরে কাজ করে। এভাবে মূলত এখানে চার্জ জমা হবে, আর ডিপ্লেশন লেয়ারটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে। এইভাবে ভ্যারেক্টর ডায়োড একটা ডায়োড হয়েও ক্যাপাসিটর হিসেবে কাজ করে এবং ভোল্টেজকে ধরে রাখে। এটা চাইলে তুমি কম বেশি করতে পারবা, এই রিভার্স বায়াস দিচ্ছ, আবার দিতে দিতে ফরওয়ার্ড বায়াস দিয়ে দিলা, ফরওয়ার্ড বায়াস দিলে আবার এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, তখন চার্জগুলো আস্তে আস্তে কমে যাবে। এই জন্য এটাকে কি বলা হয়, ভোল্টেজ ভেরিয়েবল, মানে ভোল্টেজকে কম বেশি করা যায় এটার মাধ্যমে। রিভার্স বায়াস দিলে ভোল্টেজ বাড়বে, রিভার্স বায়াস না দিলে অর্থাৎ ফরওয়ার্ড বায়াস দিলে ভোল্টেজ কমে যাবে। এই জন্য ভ্যারেক্টর ডায়োডকে ক্যাপাসিটর হিসেবে ব্যবহার করা হয় এবং ভোল্টেজ ভেরিয়েবল ক্যাপাসিটর হিসেবেও ব্যবহার করা যায়। ওকে, তো আজকের ক্লাসে আলোচনা এতটুকুই। জেনার ডায়োড, টানেল ডায়োড, ভ্যারেক্টর ডায়োড আলোচনা করা হয়েছে। নেক্সট ক্লাসে, মানে এই ক্লাসের পার্ট 2-তে আমরা আরও আলোচনা করব, যেগুলো স্পেশাল কাইন্ড অফ ডায়োড ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো এই 3টা ডায়োড নিয়ে আলোচনা করছি, এগুলো কিন্তু মোটেও সাধারণ ডায়োডের মতো না, হ্যাঁ, স্পেশাল ক্যাটাগরি আছে, এই জন্য এই অধ্যায়ের নাম স্পেশাল ডায়োড। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো। ওকে, ঠিক আছে।